গুড মর্নিং, শুভ সকাল সবাইকে অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ সবাইকে। তো আজকের ব্লগটা তোমাদেরকে নববর্ষ বলে কেন শুরু করলাম সেটা তো তোমরা বুঝেই গেছো, কারণ এই 2025-এর প্রথম ব্লগ আমার আর কি। তো যাই হোক, 2025-এর প্রথম দিকে ফার্স্টের দিনে অল্প স্বল্প ব্লগ করা হয়েছিল, তার মানে কন্টিনিউ ছিল না বলে, কন্টিনিউশন ছিল না বলে আমি ব্লগটা আর দিতে পারলাম না। তো যাই হোক, তো এই ব্লগটা ভাবলাম যে আজকে আর পর দিকে আর যখন কন্টিনিউ ছিল না যখন, তাহলে ভাবলাম যে স্কিপ করে দিই, ভালো লাগছিল না দিতে। তো আজকে ছিল রবিবার, তো রবিবার দিনের ব্লগটা ভাবলাম যে তোমাদের সাথে না হয় শেয়ার করি। তো যাই হোক, আমি এতদিন থেকে ভেবেই রেখেছিলাম যে রবিবার থেকে শুরু করবো ভিডিওটা। তো যাই হোক, তো এই 25-এর ব্লগটা আজকে থেকে শুরু করলাম, দেখি কন্টিনিউ করতে কতদিন করতে পারি। তো যাই হোক, তো সকালবেলা উঠেই চলে গেলাম আমি ছাদে। ছাদ থেকে গিয়ে আজকে না উঠতে অনেকটা লেট হয়েছে। তো যাই হোক, তো ঘুরে ফিরে আসলাম ছাদে। ভাবলাম যে ছাদে গিয়ে রোদ টোদ তুলবো, ইয়ে করে আসি, কারণ আমার গায়ে তো রোদ তো পড়েই না, আর গায়ে রোদ পড়লে তো আরাম লাগে, শরীরে প্রচুর ব্যথা। তো সেই জন্য রোদে দাঁড়ালে অনেকটা আরাম লাগে আর কি। তো কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বললাম যে না, চলে যাই, অনেকটা লেট হয়ে গেছে, ঘরে কাজ বাজ রয়েছে আরো। তারপর নাহলে কাজটা শেষ হয়ে গেলে কিন্তু দাঁড়ানো বসা যায়, তাই না? আর সকালবেলায় রোদ আসে, অল্প পরে তো রোদ আবার চলেই যাবে। তারপর আসলাম আমি ঘরে, এসে দেখি ম্যাম এখানে ঝাড়ু টাড়ু মারছে, বিছানা গুছালো, ঝাড়ু টাড়ু মারছে। আর মা এখানে সকালে রুটি করেছেন আর কি, ব্রেকফাস্টের জন্য রুটি করেছেন, এই আর কি। তো আমাদের সকালবেলার কাজ বাজ শুরু হয়ে গেল। এখন তো আমরা তিনজনই, পাম্মিও নেই, তো এখন স্কুলের ঝামেলা নেই। তো যাই হোক, তো ম্যাম দেখো এখানে বিছানা উছানা গুছিয়ে নিয়েছে, এদিকে ঝাড়ু টাড়ু মারছে। তো আমাদের ডেইলি ব্লগ শুরু হয়ে গেলে, যেটা আমাদের ডেইলি ব্লগে কি দেখাবো বলো, এইগুলোই তো আমাদের ডেইলি ব্লগ, তাই না? তো যাই হোক, তো আজকে কন্টিনিউশন ছিল, ভিডিওটা খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম যে না, ডেইলি ব্লগটাকে কন্টিনিউ করি আর কি। এই বলে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো মেমের কাজ করছে, মেম উঠে ঘরে ঘরে কাজ করে নিচ্ছে। মা এখানে ব্রেকফাস্ট করছেন, রুটি। তো এই যে দিকে দেখো রুটি করছেন। তো সকালবেলা রুটি ব্রেকফাস্ট, সানডে হলে তো তোমরা জানোই যে আমাদের ঘরে সকালবেলা সেই রুটি বা পুরি বা মানে হেভি কিছু থাকেই আর কি। তো সেই জন্য মা এখানে করছেন রুটি, আর করেছেন তরকারি, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এই আর কি আজকে আমাদের, আজকের দিনের ভিডিও, আজকের দিনের ব্রেকফাস্টটা রুটি আর তরকারি হবে। তো যাই হোক, তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর কি। তো অনেকদিন পর দিচ্ছি, তাই না বলো? ভিডিওটা লাস্ট কবে দিয়েছি নিজেরও মনে নেই। ভিডিও দেবো দেবো বলে ভিডিও করাই হয় না, কখনো করাই হয় না। এই পার্ট করলে ওই পার্ট নেই, এই পার্ট করলে এরকম করে আর কি। ভিডিও ডেইলি ব্লগ তো তোমরা জানোই, যারা ডেইলি ব্লগ দেখো তারা জানোই। আর ডেইলি ব্লগে না কন্টিনিউশন না থাকলে দিতেও ইচ্ছে করে না আর কি। তো সবাই যারা দেয় ডেইলি ব্লগটাতে কন্টিনিউশন করে ভিডিওটা দিলে দেখতেও গুছালো লাগে। আর এখানে হয় না, ওখানে হয় না, অসুবিধা লেগেছে। ছিল অনেক ভিডিও, কিন্তু আমি আর দিতে পারলাম না তোমাদেরকে, ডিলিট করে দিয়েছি। যে না, গেলে গেলে কন্টিনিউশন থাকে না, এই জন্য ডিলিট করে দিয়েছি। তারপরে আজকে ভাবলাম যে না, আজকে সানডে আছে যখন, তাহলে সকাল থেকেই না হয় ভিডিওটা শুরু করি, এই বলে আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালো আছি। 2025টা আমার বেশ, মানে 24টা বেশ ভালোই কেটেছিল। এদিকে ফাঁকে গল্প দেখিয়ে দিই তোমাদেরকে, আমাদের মনু দেখো, ও যে কি করে বলে না, খুবই আহ্লাদ। ও আমাদেরকে দেখলে পুরো ছোট একটা বাচ্চার মতো ঢং করে আর কি। তো যাই হোক, তো তোমাদের কেমন কেটেছে 2024টা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সত্যি বলতে সেরকম ভাবে কোনো খারাপ কিছু হয়নি, বা খারাপ ভাবে কাটেনি, ভালোই কেটেছে। আশা করি 2022 থেকে নিয়ে 22, 23, 24 আমার কাছে খারাপ হয়নি, ভালোই ছিল। তো যাই হোক, 25টাও আশা করি এরকম ভাবে কেটে গেলে সেটাতেই খুশি আর কি। আর বেশি কিছু চাই না, বাস যেরকম কেটেছিল 2024টা এইভাবে কেটে গেলেই ব্যাস আছে। আর বেশি কিছু আমার চাওয়ারও নেই। তো যাই হোক, তো এদিকে দেখো আমরা সকালবেলা এখানে কি গল্প করছি সেটা বুঝতে পারছি না। হয়তো মনুর ব্যাপারেই গল্প করছি, কারণ ও আজকাল খুবই বাচ্চাদের মতো ঢং করে আর কি, এই করে সেই করে। এটাই ওকে নিয়ে আমরা হাসাহাসি করছি। এদিকে দেখো ম্যাম যে ভিডিও করছে, ম্যামকে তাকাচ্ছি কি করে, আর ওর নামে যে বলছি আমরা, ও এটাও বুঝছে ওর নামে যে বলছি, কান পেতে শুনছে। ও কি করছে, মুখটা দেখো কত কিউট লাগছে ওর দেখে, খুবই পাকামো করে আর কি। তো যাই হোক, তো চলো এখন যাই। মা গিয়েছেন এখন রুটি নিয়ে, চা বানানো হয়নি, মা রুটি তরকারি করে নিয়ে গেছেন, চা বানানো এখনো হয়নি। তো মাকে বললাম তুমি রুটিটা নিয়ে যাও, আমি না হয় চাটা করে নিয়ে আসছি। তো আমি এখানে আসলাম, চা করে নিয়েছি, চা করে এখন চাটা বাড়বো আর কি। তো যাই হোক, সকালের ভিডিওটা এখান থেকে এই এইদিক ওদিক ওইদিক ওদিক করতে করতে শুরু করলাম আর কি। তো চলো চা বাড়ি সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর কি। তো চলো শুরু করলাম আজকের ব্লগটা। তো সকাল থেকে শুরু করলাম, ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি, কন্টিনিউ করি ভিডিওটা। তো চলো, আর আজকে তো ঠান্ডার দিন, আর এইবার না কি একটা যে কি হয়েছে যে ডিসেম্বর মাসেও মোটামুটি ঠান্ডা ছিল,
কিন্তু এই যে জানুয়ারি মাসে মানে যখন থেকে নিউ ইয়ার এসছে সে অন্যবারের তুলনায় ঠান্ডা তো আমাদের শিলংয়ে আছে, তা বলবো না যে ঠান্ডা নেই, কিন্তু ওই যে মানে অন্যবার একটা মানে হাড় কাঁপানো ঠান্ডা থাকে না, এই সেইটার থেকে আমার মনে হচ্ছে সামান্য অল্প কম আছে নাকি। সেটা আমি জানি না, যারা শিলং থেকে দেখছো তারা হয়তো কমেন্ট করে বলতে পারো। কারণ অন্যবার না আমার অনেক হাড় কাঁপানো ঠান্ডা থাকে, এইবার কিন্তু আমি অল্পটা কম বুঝছি। আর সেটা তোমরা আমার কাপড় লাগানো দেখলেই বুঝতে পারছো, যেহেতু মানে সামান্য অল্প কমই বুঝছি আর কি আমি অন্যবার থেকে ঠান্ডা। তো যাই হোক, তো যে কম হলেই ভালো, আমার এত ঠান্ডা পোষায় না। যারা ঠান্ডা জায়গায় থাকে তাদের কিন্তু খুবই কষ্ট, যেটা ঠান্ডা খুবই কষ্টের। আর যারা গরম জায়গায় থাকো তারা তো অনেকে বলে সব খুবই ভালো লাগে ঠান্ডা, কিন্তু আমার তো সেরকম ভাবে ভালো লাগে না। আমার তো এমনি ঠান্ডাতে অনেক প্রবলেম, সেই হাড়ে ব্যথা করে, সেই রগে ব্যথা করে, সেই মানে নার্ভে প্রবলেম হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায় ঠান্ডাতে অনেক প্রবলেম হয়। তো সেই জন্য আমি ঠান্ডাটা আমি পছন্দ করি না আর কি, এই হাড় কাঁপানো ঠান্ডা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, এবার এখন সংক্রান্তি তো রয়েছে, সংক্রান্তিতে কি হয় দেখা যাক আর কি। আর তারপরে দেখি সংক্রান্তি চলে গেলে তার মানে ঠান্ডার ইয়েটা কমিয়ে আসবে এমনিতে, কিন্তু এবার কিন্তু আমার ঠান্ডা কমই লেগেছিল। তো যাই হোক, তো মা এখানে রুটি করেছেন, তরকারি করেছেন, আর আজকের তরকারি তোমাদেরকে কি বলবো, সুপার হয়েছে, মানে খেতে আমার এত টেস্টি লেগেছিল। রুটির সাথে খেয়েছি, তারপরে ভাতের সাথে আমি পরে রেখে দিয়েছিলাম, ভাতের সাথেও খেয়েছি অল্প। খুব খুব টেস্টি লাগছিল আর কি, আমার মানে খুবই ভালো লাগছিল, তোমাকে মানে বলে বোঝাতে পারবো না, খুবই টেস্টি হয়েছিল। নিরামিষ তরকারি, নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছেন, এমনিতে নিরামিষ তরকারি বলে মানে বাস পেঁয়াজ দিয়েছিল আর কি, কিন্তু খুবই টেস্টি ছিল। এটাই মাকে বলছিলাম যে খুবই টেস্টি লাগছিল। বলছিলাম কি কি দিয়েছে, মা বলছে অন্যরকম ভাবে বানিয়েছি আর কি। তো সেই জন্য আমার মনে খেতে, এই জন্য মাকে এটাই বলছিলাম, এটা নিয়ে আমি হাসছিলাম আর কি, মাও হাসছিল। তো যাই হোক, তো চলো এখন তো বসলাম খেতে, খাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে না হয় আবার যাই, ঘরে গিয়ে আবার অনেকগুলো কাপড় আছে, কাপড় কাচতে হবে, আবার দুপুরে রান্না বান্না করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এই আর কি। তো দুপুরে রান্না বান্না রয়েছে, আবার তারপর দিকে কাপড় কাচা, সবচেয়ে মেইন তো আমার যেটা রয়েছে সেটা হচ্ছে কাপড় কাচা, রবিবার হলেই কাপড় কাচা। তো যাই হোক, তো এটা এখন করতে হবে, শুধু কাপড় কাচা, তারপর দিকে বাকি ঘরের কাজ ম্যাম করে নেবে, বাকিটা আমার কাপড় কাচা আর রান্না, এটা আমার করতে হবে। তো প্রথম ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা না হয় সেরে নিই। তো এই আর কি, আর এখনের সময় না আমার অফিসেও মানে এখন উইন্টার ভ্যাকেশন, তো এখন তো স্টুডেন্টের চাপও বেশি, মানে সবাই স্কুল কলেজ বন্ধ হয়, তো তখন এই সময় কম্পিউটারটা সবাই জয়েন করে, তো এটাই আর কি। আমার অল্প চাপও বেশি। কোথাও যে ঘুরতে যাবো সেটাও মানে অনেক ইচ্ছে করে, ওইখানে এখানে ঘুরতে যাই। উইন্টারে সবাই যায়, মানে সবাই যে ঘুরতে যায় দেখলে মনে হয় যে ইস, নিজেও যাই, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, কিন্তু আমাদের আর সেরকম সময়ই হয়ে ওঠে না। আর যাবো যে কোথাও যাবো মানে ইচ্ছেও করে না, মানে কোথায় যাবো, কোথাও যেতে খুবই ইচ্ছে করে আর কি, কারো টাইম নেই। তো যাই হোক, দেখো এখানে আমি খাচ্ছি দই, দইটা আমি এনেছিলাম কবে জানি এনেছিলাম, তো দইটা এনে বাস আমি রেখেই দিয়েছি, আর খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে, মা বললো যে দুইটা খুল, দুইটা খুলে দুইটা খা, এটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি না, প্যাকিং আছে, নষ্ট হবে না। তারপরে ভাবলাম যে না, আজকে সানডে আছে, খুলে খাই। ভাবো দইটা রেখে দিই, আর শীতের সময় তো খেতেও ইচ্ছে করে না আর কি, সেই জন্য। তো যাই হোক, তো ব্রেকফাস্ট শেষ হলো, তো ম্যামকে আমি বললাম, ম্যাম জানো তুই এক কাজ কর, রান্নাঘরের যতগুলো আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নি। মা সকালবেলা বাসন টাসন ধুয়ে দিয়েছেন, তো মনে হয় যে গ্যাসটা মানে চুলো টুলো পরিষ্কার করে তুই ইয়ে করে নে, তুই ঘর দোর মুছে নে আর কি। তাহলে আমি কি হবে, আমি কাপড় কাচতে বসেছি, কাপড় কেচে যা বলবো, মানে দোকানে যা বলবো রান্না বান্না করার কিছু নিয়ে আসবো, যেহেতু রান্না বান্না করার কিছু নেই, তো নিয়ে আসতে হবে আর কি। তো সেই জন্য ভাবলাম যে ওকে বলছি যে তুই এক কাজ কর, কাপড় বাইরে কি কি বলতেছিলাম, মানে কি চুলোটা পুরো পরিষ্কার করে নে আর কি, পরিষ্কার টরিষ্কার করে রেখে দে, আমি না হয় এসে ইয়ে করবো। তো ম্যাম এগুলো করেছিল, এই করে করে ওর স্নান করে নেবে আর কি, স্নান করে ব্যাস শেষ। তো আমি তো কাপড় চোপড় কেচে নিয়েছি, কেচে আমি কাপড় মানে মেলতে গেছি, তো ম্যাম গেলেও ক্যামেরা নিয়ে আর কি আমি কি করছি ভাবছি যে আমার কাপড় কাচা হলো কিনা না। তো এখন গেছে দেখতে যে আমার কাপড় কাচা হলো কিনা। তো আমার কাপড় কাচাও হয়ে গেছে, আমি মেলেও দিয়েছি কাপড়, জাস্ট এখন শুধু যাবো ঘরে, ঘরে গিয়ে স্নান টান করবো, বাস ফ্রেশ হয়ে যাবো। আর মানে কাপড় কাচার আগে, সকাল তো সোয়েটার পরিনি, কাপড় কাচার আগে সোয়েটারটা পরলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল, বাইরে বসে কাপড় কাচ্ছিলাম, সেই জন্য ঠান্ডা লাগছিল, সেই জন্য ভাবলাম যে না সোয়েটারটা পরে নি। তো যাই হোক, এখন যাবো ঘরে, ঘরে গিয়ে এখন শুধু স্নান করবো, স্নান টান করে ফ্রেশ হবো আর কি। আর দেখো রোদ্র নেই, ঠান্ডার সময় এরকম রোদ্দুর না থাকলে পুরো ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তো চলো স্নান টান করে তারপর না হয় ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো চলে আসলাম সবাইকে, সবাইকে বলছি, চলে আসলাম, তো এসে চুল অল্প শুকালাম, শুকিয়ে গিয়ে স্নান টান করলাম। আর আমি এটাই বলছি যে মানে সকাল থেকে মানে দেখছিলাম যে মানে তোমাদেরকে জাস্ট আমি এটাই বলছি ক্যামেরাতে, যে আমি এখন স্নান টান করে এসেছি, আর এখানে এত গান বাজছিল, পিছন দিকে সাউন্ড আসছিল,
সেই কপিরাইটের প্রবলেমের জন্য আমি মানে সাউন্ডটা আর দিতে পারলাম না আর কি। তো এটাই বলছি যে আমি স্নান টান করেছি, চুল টুল শুকালাম, এখন যাবো অল্প দোকানের দিকে যাব, দেখি দোকান থেকে কি পাই। গিয়ে দোকান থেকে গিয়ে চিকেন আনার ইচ্ছে আছে, চিকেন এনে চিকেন রান্না করবো আর কি। সানডে তো সেটা তো বুঝতেই পারছো, সানডে হলে অল্প আলাদা একটু চিকেন বা মানে মাটন এইসব খাতে ইচ্ছে করে আর কি আমার। তো ভাবলাম যে যাই গিয়ে নিয়ে আসি কি। তো স্নান টান করে আজকে কি হয়েছে, আজকে রান্না বান্না করে মানে স্নান টান করে আর ইয়ে করিনি, যে যে কি খাওয়া দাওয়া কিছু মানে খাওয়া দাওয়া রান্না বান্না করার আগে আমি স্নান করে নিয়েছি। তো এখানে এনেছি দেখো ডিম, একটা ডিম এনেছি, এনেছি চিকেন, আর সঙ্গে এখানে ছিল পেঁয়াজ, আলু, আর এনেছি ম্যাগি। যেহেতু দুপুরবেলা এখন খাবো, সকালবেলা খেয়েছি, এখন হালকা হালকা খিদে লেগেছে, তো রান্না বান্না হতে তো অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য ভাবলাম যে ইয়ে করি যে কি উম, ম্যাগি আনি, ম্যাগিটা খেয়ে না হয় রান্নাটা বসাবো। তো বলে আমি ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগি এখন ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে রান্নাটা বসাবো। কারণ রান্না করতে করতে প্রচুর খিদে লাগছে, তো রান্না করতে করতে এখন মানে পেটের জন্য বসতে পারবো না আর কি। তো ভাবলাম যে ম্যাগিটা রান্না করে নিয়ে আসি। তো ম্যাগি দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি, সিম্পল ভাবে বানিয়েছি। যে কি টমেটো অল্প দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি, এটা দিয়ে ম্যাগি বানালাম আর কি। আর এখন খাবো, খেয়ে বাস রান্না বসাবো। তো আজকে আমি ভেবেছিলাম যে রান্না করব আগে নাকি স্নান করবো, তা ভাবলাম যে না, স্নানের আগে না হয় মানে রান্নার আগে স্নানটা করে নিই, নাহলে রান্না বান্না করে স্নানে গেলে সেই 4টা 5টা বেজে যাবে। তো ভাবলাম আজকে যা হবার হবে, আজকে আমি প্রথমে স্নান টান সেরবো, তারপরে দিকে না হয় রান্না করবো। এই বলে আমি স্নান টান সারলাম, তারপর দিকে না হয় রান্নাতে গেলাম আর কি। এদিকে দেখো মুনু, মুনু বেচারাও খায়নি, ওকেও দেবো, ম্যাগি তো খায় না ও, তো ওকেও খাওয়া দিতে হবে। তো যেহেতু প্রথমে আমরা খেয়ে নিই, আর গরমা গরম ম্যাগি খাচ্ছি এখন দেখো। আর এনেছি ডিম আর চিকেন, তো ভাবলাম যে কি রান্না করি এখন, ডিম রান্না করি না চিকেন রান্না করি। চিকেন তো রান্না করতে হবে। আর ডিমটা এনেছি যখন হুড়োতাড়ির মধ্যে তো আমি থাকি, মানে ডাল বানালাম, কিছুক্ষণ বানাবার টাইম নেই, তো ডিম অমলেট করে খাওয়া যায়। তারপর দিয়ে কখনো কখনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তো ডিম দিয়ে খাওয়া যায়, তাই না? শর্টকাটের জন্য আমাদের কিন্তু ইউজ করা যায়। তো যাই হোক, ম্যামের জন্য দিয়েছি, আমি খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্না করতে। তো আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, চিকেনও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিম। তো ডিমটা কয়েকটা ডিম আমি সিদ্ধ করে খেয়েছি, আমি আর ম্যাম করে ডিম সিদ্ধ করে খেয়েছি। আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধু রান্না করব এখন, মানে মশলা দিয়ে ইয়ে করে রেখে দিয়েছি আর কি। আমার ভাতও হয়ে গেছে, এখন জাস্ট চিকেন রান্না করব, খেয়ে নেবো। তো খিদে এত বেশি লাগেও নাই, যেহেতু সকালবেলা তো ব্রেকফাস্ট করেছি দেখেছুই। আর তারপরে খেয়ে নিলাম অল্প ম্যাগি। তো যাই হোক, তো এখন ম্যামকে বলছি এক কাজ কর, ডিমের ট্রেটা ভালো করে ইয়ে করে ভালো করে ভালো জায়গায় রেখে আয়, আর ডিমগুলো যদি ফাটে তাহলে শেষ। তো ওকে দিয়েছি ডিমটা রাখতে। তো আমি গিয়ে আমি রান্না করব, রান্না করে বাস খাওয়া দাওয়া করবো। এই ছিল আমাদের আজকের ব্লগ আর কি, তোমার সাথে এটা শেয়ার করলাম। অনেকদিন পর একটা লম্বা ভিডিও শেয়ার করলাম, অনেকদিন থেকে দেখি লম্বা ভিডিও হয়ই না, আর ব্লগের মধ্যে লম্বা ভিডিও না হলেই প্রবলেম। যারা ভিডিও করো তারা বুঝতে পারো যে লম্বা ভিডিও যদি না হয় ব্লগে, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। তো যাই হোক, তো কি করবো, তো আমি এতদিন থেকে দিতে পারিনি, আজকে আশা করলাম হলো আর কি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি, আলু ভাজা করেছি, আলুর জন্য বসিয়েছি, আর চিকেন আর কি। এইভাবে আমাদের রান্না বান্না। আর যদি মা তো চিকেন খান না, রাতের ডিম আছে, তো মা যদি 1-2 পিস যদি খান, যদি খাবেন, আর না হলে ডিম দিয়ে খাবেন। তো চলো রান্না বান্না করে পরে না হয় ভিডিও কন্টিনিউ করছি। তো বসলাম এখন চা খেতে, সন্ধে হয়েছে। বিকেলবেলা স্নান করে, আজকে স্নান করে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে, কাপড় চোপড় কাচতে কাচতে। তো এখন ম্যাম চিড়ে ভাজা করেছে, চিড়ে ভাজা করে, চিড়ে ভাজা যে স্বাদও হয়নি, মানে ভালো করে চিড়ে ভাজা করে আবার গেছে চিড়ে ভাজা করতে। ম্যাম এখানে, মা এখানে বসে রয়েছেন, ম্যাম চিড়ে ভাজা নিয়ে আসবে, আর আমি তো এখানে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে খাবো। আর মুনুও দেখো চা খাবে বলে বসে রয়েছে, আর ওখানে চিড়ে ভাজাই হয়নি ওর। মুনু, আমনু দেখো চিড়ে ভাজা খাবে চা দিয়ে বলে বসে রয়েছে, বারবার ওদিকে তাকাচ্ছে, ওর কখন হবে ও চা খাবে। এদিকে মাও বসে রয়েছেন। তো এই আর কি আমাদের ব্লগ ছিল আজকের এতটুকু। তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর অনেকদিন পর আমার ব্লগ দেখেছো, আশা রেখো, আশীর্বাদ রেখো যাতে আমি ডেইলি দিতে পারি। যেহেতু একবার দেওয়ার পরে দেখেছো তো কি অবস্থা হয়, 1 তারিখ থেকে দেবো ভেবেছিলাম, তারপর থেকে আবার সেই এই মানে একমাত্র প্রবলেম হয়েছে এডিটিং করা। অনেক সময় কি হয়, ভিডিও থেকে যায়, এডিটিং এর জন্য দিতে পারি না আর কি, সেই এক সমস্যা পড়ে যায়। তো যাই হোক, তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর আমার ব্লগ দেখলে, যারা নতুন জুড়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো আছো তারা ভিডিওটাকে লাইক করে কমেন্ট করো অল্প, আর জাস্ট পাশে থেকো। জাস্ট আমি এটাই বলবো, আমার চ্যানেলের কিন্তু 2 বছর হয়েই গেছে।
তো যাই হোক 2 বছরের মধ্যে আমি এখন পর্যন্ত সাবস্ক্রাইবার সেই মানে যতটুকু আমি আশা করেছিলাম সেতটুকু করতে পারিনি আর কি, যেহেতু আমি এই রেগুলার সেই জন্য। তো কিছু করার নেই, হবে আস্তে ধীরে, আমার তাড়াহুড়ো, আমি এত তাড়াহুড়োও করছি না, হবে যা হবে উপরওয়ালা দেখবে, তাই না? তো যাই হোক, তো চলো আজকের জন্য ব্লগটা না হয় আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। জাস্ট আশীর্বাদ রেখো যাতে কালকে ব্লগটা তাড়াতাড়ি চলে আসে। টাটা সবাইকে, গুড নাইট, সুইট ড্রিম।